তামিম ইকবাল কোনো পার্ট ছিল না আজকের। তামিম ভাই আসেও নি, ভার্চুয়ালিও যোগ হয়নি। আসলে আপনাদের একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখছেন যে এর আগে কখনো এভাবে কুয়াবের সাথে কোনো প্লেয়ার, বিশেষ করে কারেন্ট প্লেয়ার, কখনো ইনভলভ ছিল না। কারণ আমরা ফিল করতাম যে যারা এর আগে দায়িত্বে ছিল তারা আমাদের জন্য কাজ করবে, এই আশায় কিন্তু আমরা লাস্ট 15 বছর বা 20 বছর বা 30 বছর আমরা কিন্তু তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি, বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি। তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চেষ্টা করেছি সবাইকে আনার, সবার সমস্যাটা শোনার, এবং আমাদের কোনো একজন পার্সোনাল ব্যক্তির কারণে ক্রিকেট থেমে থাকতে পারে না। আমরা চাই যে ক্রিকেট যেহেতু আমাদের, ক্রিকেট সামনের দিকে না এগোলে দায়বদ্ধতাও আমাদের। তো আমরা সেই জায়গা থেকে এখন বর্তমান যে প্লেয়াররা আছি আমরা কি ফিল করছি, আমাদের কি ফ্যাসিলিটিস প্রয়োজন, বা আমাদের কোন জিনিসগুলো ল্যাকিংস আছে, কোন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত, এই টোটাল ডিসকাশনের পরে আমাদের প্রত্যেকটা প্লেয়ার যে যেখান থেকে পেরেছে তাদের থেকে আউটপুট দিয়েছে, এবং আমাদের একটা খুব ভালো আলোচনা হয়েছে যে আমরা সামনে কি করতে চাচ্ছি। আমরা এই বিষয়টাই খুব ক্লিয়ার, এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে, এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে চাচ্ছি, যেহেতু আমরা ফেস করতেছি প্রবলেমগুলো। তো এই জন্যই আমাদের বর্তমান প্লেয়ারদের ইনভলভ হওয়া। এর আগে নিশ্চয়ই আপনারা কখনোই দেখেন নাই এইভাবে কোনো বর্তমান প্লেয়ারদের ইনভলভ হতে। আমরা এই আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে সবাই সামনের দিকে এসেছি, এবং সবাই এগ্রি করেছি যে আমরা যেন সামনের দিকে ক্রিকেটটা কিভাবে নিয়ে যাওয়া যায় এই পরিকল্পনাগুলো আমরা করেছি। আসলে বিষয় হচ্ছে ভাই, আগে কি হয়ে গেছে বা কি হয়নি সেগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো না, কারণ আগের যেভাবে চলেছে, যারা চালিয়েছে এই বিষয়গুলো তারা বলতে পারবে। বাট আমরা এখন যেহেতু কোয়াবটাকে সামনের দিকে এগোতে চাচ্ছি, আমরা যে কমিটমেন্টগুলো করব, বা আমরা শাহিদ ভাই আপনাদেরকে অনেকটা ক্লিয়ার করেছে যে আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করব। যারা নেক্সটে আমাদের গার্জিয়ান হিসেবে আসবে কোয়াবে, ওনাদেরকে ওই গাইডলাইনটা দেওয়া থাকবে যেন আমাদের প্লেয়াররা টাইম টু টাইম সব কিছু যেগুলো প্রাপ্য সেই জিনিসগুলো যেন পাই। না, আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমাদের মধ্যে এখনও আলোচনা চলছে। এটা যে কেউ হতে পারে, যেটা আমাদের সবার প্লেয়ারদের তরফ থেকে সবার স্বার্থে। দেখেন, অনেকে আছে ব্যক্তিকেন্দ্রিক, অনেকে আছে সবাইকে নিয়ে কাজ করে। তো লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে। তো এইরকম পার্সন আমরা খুঁজতেছি বা আমরা আলোচনা করতেছি যে আমাদের প্লেয়ারদের হয়ে যিনি সবার কথা চিন্তা করবেন ওভারঅল। এটা শুধুমাত্র প্রিমিয়ার লিগ, ন্যাশনাল টিম বা ফার্স্ট ক্লাস না, ইভেন জেলা লিগগুলো যে হচ্ছে না, এই দিকেও আমাদের নজর দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা সবাই বলতেছি যে প্রত্যেকটা জেলায় খেলা বন্ধ, এখানে কোয়াবেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে। আমাদের ওই জেলাগুলোতে যদি কোয়াবের একটা স্ট্রং ইউনিট থাকতো, সে কিন্তু প্রতিনিয়ত যে জেলা সেক্রেটারি, জেলার সভাপতি, তাদের সঙ্গে কিন্তু আর্গুমেন্ট করতে পারতো যে আমার জেলায় ক্রিকেট খেলা হচ্ছে না। তো এই জিনিসগুলোও আমাদের স্ট্রং করাটা খুব ইম্পর্টেন্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইলেকশন ওপেন আছে, ইলেকশন ওপেন আছে, এখানে যে কেউ দাঁড়াতে পারবে। তো ভোটাধিকার আমার আছে, আমি যাকে মনে করব যে আমাদের জন্য পারফেক্ট, আমরা তাকেই সিলেক্ট। দেখেন, এটা এই মুহূর্তে বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ ফার্স্ট আপনার সেন্ট্রালটা রেডি করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে স্ট্রং করতে হবে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে পারবো, তখন আমরা এই আদার্স যে জিনিসগুলা, আমরা এটা পরিকল্পনার মধ্যে, আমি কিন্তু ক্লিয়ার করেছি, পরিকল্পনার মধ্যে আছে, কিন্তু ওইটা কার্যকর হবে তখনই যখন আমাদের সেন্ট্রালটা স্ট্রং হবে, এবং তারপরে আস্তে আস্তে আমরা জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, এটা তো সবার সম্মতিক্রমে হয়েছে, এটা কারো পার্সোনাল ব্যক্তিগত ডিসিশনে হয়নি। এটা ওখানে যারা উপস্থিত ছিলেন, কোয়াবের সাথে যে মিটিংগুলো হয়েছে, মিটিংয়ে যারা ছিলেন, সবার সম্মতিক্রমে কিন্তু ডিসিশনগুলো হয়েছে।